সবচেয়ে সহজ খুবই মজার কলিজা ভুনার রেসিপি শেয়ার করছি। রান্নার পরে কলিজা শক্ত হয়ে যাবে না বা উৎকট কোনো গন্ধও থাকবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজকের রেসিপিটি দেখার জন্য সবসময় চেষ্টা করি খুব সহজেই আমার রেসিপিগুলো উপস্থাপন করার জন্য। তো এতক্ষণে আপনারা সবাই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি কলিজা ভুনা। সাথে থাকছে আরও কিছু টিপস। খুব সহজেই খুবই মজার এই কলিজা ভুনা কিভাবে করা যায় আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কলিজা ভুনায় আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কলিজা, সাথে নিয়ে নিয়েছি কিছু ফুসফুস। আপনারা চাইলে শুধু কলিজাও নিতে পারেন, আবার ফুসফুস সাথে দিলে খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। প্রথমে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গরম মশলা দিয়ে দিয়েছি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, এবং এলাচগুলো আমি একটু মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সব মশলাগুলো আস্তে আস্তে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা কষানোর উপরে নির্ভর করে আসলে রান্নার স্বাদ। আমি এখন কলিজা এবং ফুসফুসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। অনেকেই কলিজা রান্না করলে শক্ত হয়ে যায় বা গন্ধ লাগে, এই জন্য পানিতে আগে প্রথমে সিদ্ধ করে নেন, কিন্তু আমি এখানে কোনো সিদ্ধ করিনি। আমি হালকা লবণ পানিতে প্রথমে কলিজা এবং ফুসফুসগুলোকে ভিজিয়ে রেখেছি। কলিজার ভিতরে যে রক্ত পানিগুলো থাকে, লবণ পানি দিয়ে যদি আপনারা ধুয়ে নেন তাহলে এই রক্তগুলো চলে যাবে এবং উৎকট গন্ধটা থাকবে না। আপনারা এই প্রসেসে রান্না করে দেখতে পারেন, খুবই চমৎকার। আমার কলিজা থেকে যেই পানিগুলো উঠেছে এতেই আমি আস্তে আস্তে কষিয়ে রান্নাটি শেষ করব। মিডিয়াম আঁচে রান্নাটি করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। দেখুন কতটা চমৎকার হয়েছে আমার কলিজার কালার। কলিজা কালো হয়ে যাবে না বা খাবারের স্বাদেও কোনো পার্থক্য হবে না। আমার রান্নাটি শেষ। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। খুবই চমৎকার এই কলিজা ভুনা। সামনে কোরবানির ঈদ, আপনারা এই প্রসেসে যদি করেন, আমার পরিবারের সবাই তো খুবই পছন্দ করেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো যদি লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবেই সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।